হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদের সামনে আজকে ফিজিক্স সাবজেক্টের কিছু কোশ্চেন নিয়ে এসেছি। মেকানিক্স চ্যাপ্টারের যে মেকানিক্স চ্যাপ্টার থেকে পরীক্ষা হলে কি ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে সেগুলো নিয়ে একটু আমি আলোচনা করব। তো আগেই বলে রাখি যে চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে, সালগুলো আমি পাশে দেখবে লিখে দিয়েছি এবং কোশ্চেনগুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ইংলিশে থাকলেও পুরো জিনিসটা তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, আমি বুঝিয়ে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। ভিডিওটা ইন্টারেস্টিংও হতে চলেছে। ঠিক আছে, চলো দেখা যাক প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন দেখা আছে যে নাম্বার অফ বেসিক এসআই ইউনিট ইজ, দেখো অপশন এ 4, অপশন বি 7, অপশন সি 6 এবং অপশন ডি হচ্ছে 5। অর্থাৎ এখানে নাম্বার অফ বেসিক এসআই ইউনিট মানে এসআই ইউনিট যে এককগুলোকে আমরা ব্যবহার করি ভৌত রাশি চ্যাপ্টার মধ্যে, এই চ্যাপ্টারটার মধ্যে তোমরা পাবে। আমরা তার আগে বলি যে এটা ডাব্লিউবি টেট 2017-তে এসেছিল, সালটা তোমরা দেখতেই পাচ্ছ, এই ধরনের একটা কোশ্চেন এসেছিল। তো এখানে বলেছে বেসিক এসআই ইউনিট, তাই তো। তো ইউনিটের কথা যদি আমরা বলতে যাই তো দুটো ইউনিটের কথা আসবে, একটা হচ্ছে তোমরা সকলেই জানো, একটা হয়ে যাচ্ছে সিজিএস আর একটা হয়ে যাচ্ছে তোমার কি এসআই। এই দুটো ইউনিটের কথা আমরা জানি, আরো ইউনিটের কথা আছে সেগুলোকে আমরা ব্যবহার এখন করি না বর্তমানে, এখন এই দুটো ইউনিটকে আমরা ব্যবহার করি। তো এসআই ইউনিট যদি বলে সিজিএস এ কটা আছে তখন হয়ে যাবে আমাদের আনসার কি হয়ে যাবে, সিজিএস এ যদি জিজ্ঞাসা করে তাহলে আমাদের আনসার হয়ে যাবে 3। কিন্তু আমাদেরকে এখানে জিজ্ঞাসা করেছে বেসিক এসআই ইউনিট, তাহলে আমাদের আনসার হয়ে যাবে এখানে কত, 60টি। এবার এই ছবিটার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে 60টা যে বেসিক ইউনিট আছে সেগুলো কি কি। বাংলা আমি অবশ্যই বলে দেবো, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, শুধু ধ্যান দিয়ে একটু ভিডিওটা শুনবে, ঠিক আছে। তো যদি সিজিএস এর 3টে হয় তো সিজিএস এর কোন 3টে, তো সিজিএস যদি বলে তাহলে প্রথমে হয়ে যাবে দেখো লেংথ, লেংথ মানে হয়ে যাচ্ছে কি দৈর্ঘ্য, ম্যাস মানে হয়ে যাচ্ছে তোমার ভর, আর টাইম মানে হয়ে যাচ্ছে তোমার কি সময়। তাহলে লেংথ মানে আমরা কি বললাম দৈর্ঘ্য, চলো দৈর্ঘ্য লেখা যাক। লেংথ মানে হয়ে যাচ্ছে তোমাদের দৈর্ঘ্য, আচ্ছা। ম্যাস মানে হয়ে যাচ্ছে তোমাদের ভর, আর টাইম মানে হয়ে যাচ্ছে কি সময়, ঠিক আছে। টাইম মানে হয়ে যাচ্ছে সময়। তো এই 3টে হচ্ছে ইউনিট যদি বলে তাহলে 3টে ইউনিট হয়ে যাচ্ছে তোমাদের সিজিএস এ, যেগুলো আমরা সবাই জানি। কিন্তু যদি এসআই ইউনিট বলে তখন এই যে 7টা আমরা দেখতে পাচ্ছি, লেংথ, ম্যাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, লুমিনিয়াস ইন্টেন্সিটি এবং অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। তো লেংথ মানে হয়ে যাচ্ছে তোমার দৈর্ঘ্য, যার এসআই ইউনিট হয়ে যাচ্ছে দেখো কি মিটার, এবং সিম্বলটা হয়ে যাচ্ছে কি এম। সিম্বলগুলো অবশ্যই কিন্তু সিম্বলটা কিন্তু আমাদের অবশ্যই দরকার, যে এই পরীক্ষা হলে সিম্বলগুলো আমাদের কি করতে হয় ব্যবহার করতে হয়। তাহলে লেংথ অর্থাৎ দৈর্ঘ্য, যার সিম্বল হয়ে যাচ্ছে এম। ম্যাস মানে হচ্ছে ভর, যার সিম্বল হয়ে যাচ্ছে তোমার কেজি, কিলোগ্রাম থেকে কেজি। টাইম হয়ে যাচ্ছে সময়, সেকেন্ড, এস দিয়ে চিহ্নিত করি। ইলেকট্রিক কারেন্ট মানে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্ট মানে কি বললাম তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই ইউনিট হচ্ছে কি অ্যাম্পিয়ার, একে আমরা বড় হাতের এ দ্বারা চিহ্নিত করি, তাহলে অ্যাম্পিয়ারের চিহ্নকে আমরা বড় হাতের এ দিয়ে চিহ্নিত করি। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যে চলে আসে, কিন্তু অবশ্যই মনে রাখবে যে ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা, যার একক হয়ে যাচ্ছে কি অ্যাম্পিয়ার। টেম্পারেচার হয়ে যাচ্ছে কেলভিন, হ্যাঁ একে আমরা কে দিয়ে চিহ্নিত করি। আর লুমিনিয়াস ইন্টেন্সিটি অর্থাৎ একে বলে দীপন প্রাবল্য, লুমিনিয়াস ইন্টেন্সিটি, এটাকে আমরা কি বলবো দীপন প্রাবল্য, ঠিক আছে। এই দীপন প্রাবল্যের একক হয়ে যাচ্ছে কি ক্যান্ডেলা, দীপন প্রাবল্যের একক কি হয়ে যাচ্ছে ক্যান্ডেলা, ঠিক আছে। একে আমরা বড় হাতের সি ছোট হাতের ডি দ্বারা চিহ্নিত করি। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হয়ে যাচ্ছে তোমার পদার্থের মোল, এর একক হয়ে যাচ্ছে মোল, তো সিম্বল হয়ে যাচ্ছে তোমার মোল, এমওএল মোল, ঠিক আছে। তাহলে এই যে আমরা দেখতে পেলাম এই 7টা হচ্ছে তোমার কি এসআই ইউনিট হিসেবে আমরা এই 7টা ইউনিটকে ব্যবহার করি। আর একবার বলে দিচ্ছি, লেংথ, ম্যাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, লুমিনিয়াস ইন্টেন্সিটি এন্ড অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ওকে, চলো নেক্সট। নেক্সট ভিডিও দিয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ইউনিট অফ এনার্জি। তো কোনটা, তোমার এখানে ভালো করে কোশ্চেনটা ফলো করবে, নট দ্য ইউনিট অফ এনার্জি তার মানে এনার্জির একক নয় কোনটা, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ইউনিট অফ এনার্জি, অর্থাৎ এনার্জির একক নয় কোনটা। তো দেখো অপশন এ দিয়েছে ক্যালোরিজ, অপশন বি হচ্ছে জুল, অপশন সি দিয়েছে ইলেকট্রন ভোল্ট, আর অপশন ডি হচ্ছে ওয়াট। তো দেখো এখানে যেহেতু বলেছে নট দ্য ইউনিট অফ এনার্জি, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি ওয়াট। কারণ আমরা জানি ওয়াট হচ্ছে কার একক, ওয়াট হচ্ছে তোমার পাওয়ারের একক,
পাওয়ারের একক হচ্ছে কি তোমাদের ওয়াট, POWER, পাওয়ার। পাওয়ার মানে আমরা বাংলায় কি জানি? পাওয়ার মানে আমরা বাংলায় জানি যেটাকে আমাদের বলে ক্ষমতা, তাই তো? তাহলে একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে ক্ষমতা, এই দুটোর মধ্যে কিন্তু কি আছে? পার্থক্য আছে, ঠিক আছে? তাহলে নট দ্য ইউনিট অফ এনার্জি, এনার্জির একক নয় কোনটা? ওয়াটটা। তাহলে ওয়াট হচ্ছে কার একক? পাওয়ারের একক। বাকি যে তিনটে আমরা দেখতে পাচ্ছি, ক্যালোরি, ক্যালোরি হচ্ছে তোমার কার একক? হিটের একক, তাই তো? ক্যালোরি হচ্ছে হিটের একক, HEAT। আচ্ছা, জুল হচ্ছে তোমার ওয়ার্কের একক, হচ্ছে জুল, এটা আমরা জানি। ওয়ার্ক এর একক হয়ে যাচ্ছে কি? জুল, ঠিক আছে? আর ইলেকট্রন ভোল্টটা কি? এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে, তো এটা আমি ডিটেলস তোমাদের সামনে নিয়ে এসেছি, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? চলো দেখা যাক। দেখো ইলেকট্রন ভোল্টটা এখানে দিয়েছি। দ্য ইলেকট্রন ভোল্ট ইজ দ্য ইউনিট অফ এনার্জি। দেখো, দ্য ইলেকট্রন ভোল্ট is the unit of energy commonly used in atomic and nuclear physics। তাহলে এটা কিসের জন্য ব্যবহার করা হয়? তাহলে এটা কিন্তু বলছে the unit of energy, আমাদেরকে ওখানে জিজ্ঞাসা করেছে কি? নট, কিন্তু এখানে the unit of energy হয়ে যাচ্ছে কিসের? অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স। তাহলে অর্থাৎ অ্যাটমিক এবং নিউক্লিয়ার ফিজিক্সে, হ্যাঁ, এটা আমরা এই ইলেকট্রন ভোল্টটা আমরা ব্যবহার করি। ওকে, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি গেইনড, কি বলছে দেখো, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, অর্থাৎ এনার্জির যে পরিমাপ সেটা কি পাই? গেইন, গেইন মানে হচ্ছে বৃদ্ধি পায়, বাই দ্য চার্জ অফ সিঙ্গেল ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন moved across an electric potential different of 1 volt is called an electron volt। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি বললো? মুভ অ্যাক্রস অন দ্য পোটেনশিয়াল ডিফারেন্ট। পোটেনশিয়াল ডিফারেন্ট মানে হচ্ছে, ধরে নাও যে এটা একটা, যে ওহমের সূত্র থেকে আমরা চ্যাপ্টার থেকে পাই, ঠিক আছে? ওহমের সূত্রতে আমরা কি পাই? যে এটা ধরে নাও এখানে আছে তোমাদের VA, আর এখানে আছে তোমাদের এটা V1 ধরে নাও, আর এখানে ধরে নাও V2, ঠিক আছে? ওকে, তো এখানে আমি ধরো তড়িৎ প্রবাহ মাত্রা পাঠালাম কত? 50। কত পাঠালাম? 50। এবার এখানে একটা কি কাজ করবে? রোধ কাজ করবে, তাই তো? আর তো এখান থেকে যেটা বেরোলো সেটা হয়ে যাচ্ছে ধরো তোমার 40। ওকে, তাহলে এখানে ঘাটা কত হয়ে গেল? 50 মাইনাস 40। তাহলে এটাই হয়ে গেল আমাদের কি? পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে বিয়োগ করে আমরা যেটা পাবো সেটাই হয়ে যাচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা আশা করি বোঝা গেল। কিন্তু এই ইলেকট্রন ভোল্টে কি করে কাজে লাগাবো? দেখো এখানে বলছে অফ এ সিঙ্গেল ইলেকট্রন মুভ অ্যাক্রস অ্যান ইলেকট্রিক, অর্থাৎ একটা ইলেকট্রন থেকে যখন আরেকটা ইলেকট্রনে যখন স্থানান্তরিত হচ্ছে, তখন তার মধ্যে যে কাজটা সম্পাদন হচ্ছে তাকে আমরা বলবো কি? ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে এটাও হয়ে যাচ্ছে তোমার একটা এনার্জির ইউনিট। ওকে, তাহলে দেখো আগের কোশ্চেনটা ক্যালোরি হয়ে যাচ্ছে তোমার হিট, জুল হয়ে যাচ্ছে তোমার ওয়ার্ক, আর ইলেকট্রন ভোল্টটা তোমার হয়ে যাচ্ছে কি? নিউক্লিয়ার ফিজিক্স, আর ওয়াট হয়ে যাচ্ছে তোমার পাওয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। লাইট ইয়ার ইজ ইউনিট অফ, দেখো এটা RRBTC তে এসেছিল এই কোশ্চেনটা, ঠিক আছে? তো দেখো কোশ্চেনটা কি আছে? লাইট ইয়ার ইজ ইউনিট অফ, লাইট ইয়ার মানে কি আমাদেরকে জানতে হবে। লাইট ইয়ারের বাংলা হচ্ছে কি? আলোকবর্ষ। লাইট ইয়ারের বাংলা কি? আলোকবর্ষ। তো আলোকবর্ষটা কি প্রথমে আমরা দেখে নিই। দেখো লাইট ইয়ার দিয়েছে এখানে, the distance travel by a light in 1 year in vacuum। তাহলে কি বলছে? ডিস্টেন্স মানে দূরত্ব, ট্রাভেল পরিভ্রমণ করবে, বাই এ লাইট ইন 1 ইয়ার, হ্যাঁ 1 ইয়ার, এটা মনে রাখবে। ইন ভ্যাকিউম, ভ্যাকিউম মানে হচ্ছে কি? শূন্যস্থান। তাহলে ভ্যাকিউম মানে কি? শূন্যস্থান, অর্থাৎ শূন্য স্থানে আলো 1 বছরে যে দূরত্বটা অতিক্রম করবে তাকে আমরা কি বলবো? লাইট ইয়ার, অর্থাৎ আলোক বর্ষ। বাংলা লাইট ইয়ার বাংলা কি? আলোক বর্ষ। তাহলে শূন্য স্থানে, ভ্যাকিউম মানে হচ্ছে কি? শূন্য স্থান, শূন্য স্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলবো লাইট ইয়ার। ওকে, তো 1 লাইট ইয়ার সমান কত? দেখো এখানে লিখে দিয়েছি 9.46 × 10⁻15 মিটার। অবশ্যই কিন্তু এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক সময় ডাইরেক্ট পুছে দেয়, মানে জিজ্ঞাসা করে দেয় যে 1 লাইট ইয়ার সমান কত? 1 লাইট ইয়ার সমান হয়ে যাচ্ছে 9.46 × 10⁻15 মিটার। তাহলে লাইট ইয়ার দিয়ে আমরা কি মাপি? ডিসটেন্স মাপি। চলো কোশ্চেনটা দেখা যাক এবার। কি বলছে? লাইট ইয়ার ইজ ইউনিট অফ টাইম, সময়, স্পিড অফ লাইট মানে আলোর গতিবেগ, ডিসটেন্স মানে হচ্ছে টাইম, ম্যাস মানে হচ্ছে ভর। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? ডিসটেন্স, অর্থাৎ শূন্য স্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো লাইট ইয়ার। বাংলা ভাষাটা আরেকবার বলে দিচ্ছি, লাইট ইয়ার মানে হচ্ছে কি? আলোকবর্ষ। ওকে, নেক্সট, which of the following is not the unit of time। তো এখানে দেখো আবার দিয়েছে not the unit of time, মানে সময়ের একক নয় বলেছে। এবার ওটা এনার্জি ছিল, এটা কি বলেছে? সময়। তাহলে not the unit of time। তো দেখা যাক কি এখানে দেখো প্যারালাইটিক সেকেন্ড দিয়েছে, মাইক্রো সেকেন্ড, লিপ ইয়ার এন্ড সোলার ডে।
তো দেখো লিপ ইয়ার সম্বন্ধে আমরা সবাই জানি যে লিপ ইয়ার যেটাকে আমরা বলে সেটাকে আমরা কত দিনে ধরি, 366 দিনের লিপ ইয়ার আমরা ধরি, তাই তো। আর সোলার ডে যেটাকে ধরি সেটা হচ্ছে 86,400 সেকেন্ড বা 24 আওয়ার্স যেটাকে আমরা বলতে পারি, ঠিক আছে, 24 আওয়ার্স। এটা হচ্ছে সোলার ডে, একদিন সমান, ওকে। আর এটা আমরা ইয়ার হিসেবে ধরি। এটা হচ্ছে কোনটা, যেটা ফেব্রুয়ারি মাস থাকে, সেই ফেব্রুয়ারি মাসটাকে যে মানে 4 বছর অন্তর অন্তর যে বছরটা অন্তর 29 দিনের হয়ে যায়, সেই ফেব্রুয়ারি মাস যে দিনটা 29 দিনের হয় সেই বছরটা আমাদের কি হয়ে যায়, লিপ ইয়ার হয়ে যায়, তাই তো। আর মাইক্রো সেকেন্ড, তো এখানে দেখো সেকেন্ড আছে, তো মাইক্রো সেকেন্ড মানে ছোট ক্ষুদ্র দৈর্ঘ্য সময় মাপার জন্য আমরা এটা ব্যবহার করি মাইক্রো সেকেন্ড, তাই তো। আর উপরে দেখো দিয়েছে কি প্যারালাইটিক সেকেন্ড, তো এইটা সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে প্যারালাইটিক সেকেন্ড। দেখো আগে আমরা বললাম কি, দেখো আগের ভিডিওটাতে ছিল কি লাইট ইয়ার, এটা আমরা কি মাপছি, ডিস্টেন্স মাপছি, তাই তো। শূন্য স্থানে আলো 1 বছরের যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে লাইট ইয়ার। এবার দেখো প্যারালাইটিক সেকেন্ড, এটাও কিন্তু সেম জিনিস, ঠিক আছে, এটা আমাদের দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয়। তো দেখা যাক প্যারালাইটিক সেকেন্ডটা কি জিনিস। দেখো এখানে দিয়েছি প্যারালাইটিক সেকেন্ড, ইট ইজ এ ইউনিট অফ ডিস্টেন্স অ্যাস্ট্রোনমি, তাই তো। ইট ইজ ইউজ টু মেজার দ্য অ্যাস্ট্রোনমিক্যাল লার্জ ডিস্টেন্স, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে লার্জ ডিস্টেন্স। তাহলে যদি বলে যে লার্জ ডিস্টেন্স টু অবজেক্ট আউটসাইড দ্য সোলার সিস্টেম, তো সোলার সিস্টেমের মধ্যে সবচাইতে বড় যেটা একক কি, সবচাইতে বড় একক কি যেটা সাহায্যে আমরা কি করি, দূরত্বটাকে মাপতে পারি, ঠিক আছে। তাহলে দেখো প্যারালাইটিক সেকেন্ডের সাহায্যেও কিন্তু আমরা ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব মাপছি, আর লাইট ইয়ারের সাহায্যে কিন্তু দূরত্ব মাপছি। কিন্তু এটা হচ্ছে তোমার লাইট ইয়ারের থেকে বড় হচ্ছে প্যারালাইটিক সেকেন্ড, যার সংক্ষিপ্ত নাম হিসেবে আমরা একে বলতে পারি কি, পারসেক। সংক্ষেপ নাম আমরা কি বলতে পারি, পারসেক। তাহলে 1 পারসেক সমান হয়ে যাচ্ছে 3.26 লাইট ইয়ার, এটা হয়ে যাচ্ছে কি লাইট ইয়ার। একটু আগে আমি দেখালাম 1 লাইট ইয়ার সমান 9.46 × 10⁻15 মিটার, ওকে। 1 লাইট ইয়ার সমান কত দেখালাম একটু আগে, 9.46 × 10⁻15 মিটার, তাই তো। তাহলে দেখো এখানে এবার কি বলছে, 1 পারসেক সমান হচ্ছে 3.26 লাইট ইয়ার, ওকে। এটা সমান হয়ে যাচ্ছে 3.08 × 10⁻16 মিটার, ওকে। তাহলে 1 পারসেক সমান কত মিটার, তো হয়ে যাবে 3.08 10⁻16 মিটার। এবার অবশ্যই মনে রাখবে যে প্যারালাইটিক সেকেন্ডের সংক্ষিপ্ত নাম হচ্ছে কি, পারসেক। এটাও আমরা দূরত্ব মাপার জন্য ব্যবহার করি লাইট ইয়ারের মতো, কিন্তু এটা হচ্ছে লার্জ ডিস্টেন্স অর্থাৎ বড় দৈর্ঘ্যের দূরত্ব মাপার জন্য আমরা এটা ব্যবহার করি। আর দেখো নিচে দিয়ে দিয়েছি লিপ ইয়ার। It is the year in which the month of February is of the 29 days. One leap year সমান হচ্ছে 366 days. One solar day সমান হচ্ছে 86,400 সেকেন্ড, ওকে। তাহলে আমাদের आंसर কি হয়ে গেল, এখানে আমাদের आंसर হয়ে যাবে প্যারালাইটিক সেকেন্ড। এটা আমাদের হয়ে গেল आंसर, যেহেতু আমাদের এখানে বলেছে not the unit of time, ওকে। আশা করি বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন। 1 ফার্মিমিটার is equal to 1 ফার্মিমিটার সমান কত। তো দেখো 1 ফার্মিমিটার সমান কত, এই ফার্মিমিটার, অ্যাংস্ট্রম এগুলো আমাদের পরীক্ষাতে কিন্তু হামেশাই দিয়ে দেয়, ঠিক আছে। তো চলো কোশ্চেনটা সলভ করার আগে কিছু জেনে নিই আমরা। এখানে দেখো ফার্মিমিটার দিয়ে, দেখো ফার্মিটা কিসের জন্য ব্যবহার করা হয়, ইজ দ্য ইউনিট বেসিক্যালি ইউজ টু মেজার ডিস্টেন্স ইন দ্য নিউক্লিয়াস। তো এইটুকু আমাদেরকে দেখতে হবে, ডিস্টেন্স ইন দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ডিস্টেন্স মাপার জন্য আমরা ব্যবহার করি কি, ফার্মি। তো দেখো এখানে দেখো এই ফার্মির অপর নাম হয়ে যাচ্ছে কি, ফেমটো। ফার্মির অপর নাম কি, ফেমটো। ফার্মিকে অপর নাম হিসেবে আমরা ফেমটো বলতে পারি। তো দেখো এই ছকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। এখানে দেখো দিয়েছে ডেসিমেল, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রো, ন্যানো। তাহলে এখানকার মধ্যে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, দেখো দেশি সেন্টি মিলি তোমরা জানো, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মাইক্রো, আর একটা হচ্ছে তোমাদের ন্যানো, ঠিক আছে, একটা হচ্ছে ফেমটো, আর একটা হচ্ছে জেপ্টো। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে 1 মাইক্রো মিটার সমান হচ্ছে 1 মাইক্রো সমান হচ্ছে 10⁻⁻6 মিটার। আর ফেমটো বা ফার্মি যদি বলে তাহলে হচ্ছে 10⁻⁻15 মিটার। তাহলে এই মানগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে লিখে লিখে পড়তে হবে। এর মধ্যে সবগুলোই দেখো আমি দিয়ে দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। এখানে দেখো একটা দিয়েছে মাইক্রো, এটা ইম্পর্টেন্ট 10⁻6 মিটার। এখানে দিয়েছে ন্যানো, এটা হচ্ছে 10⁻⁻9 মিটার, এটা খুব আসে পরীক্ষায়। এটা হচ্ছে পিকো 10⁻12, আর একটা হচ্ছে ফেমটো 10⁻15, আর একটা হচ্ছে জেপ্টো, এটা আছে 10⁻21। আর একটা আছে যেটা এখানে তোমাদের নেই, 1 অ্যাংস্ট্রম। কি বললাম, 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻10 মিটার। তাহলে ন্যানো হচ্ছে তোমার 10⁻9, আর অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻10। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে। চলো এবার কোশ্চেনটা দেখা যাক। 1 ফার্মিমিটার ইজ ইকুয়াল টু, তাহলে দেখো তোমরা কোশ্চেনের আনসার পেয়ে যাচ্ছ 10⁻15 মিটার। তাহলে ফার্মিমিটারকে আমরা অপর একটা নাম হিসেবে কি বলতে পারি, ফেমটোমিটার। তাহলে आंसर হয়ে যাবে 10⁻15 মিটার, ওকে। চলো নেক্সট কোশ্চেন। SI ইউনিট অফ লুমিনিয়াস ইন্টেন্সিটি ইজ,
তো দেখো প্রথমে যে কোশ্চেনটা করেছিলাম ওখানে কিন্তু এই কোশ্চেনটা তোমাদের ছিল লুমিনিয়াস ইন্টেন্সিটি, যেটা আমি বললাম কি দীপন প্রাবল্য, বাংলায় কি বলেছিলাম দীপন প্রাবল্য, তাই তো। তাহলে এখানে দেখো একটা ছক তোমরা দেখতেই পাচ্ছ। এবার বলছে এই লুমিনিয়াস ইন্টেন্সিটির এসআই ইউনিটটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তো আশা করছি তোমরা এটা ভালোই পারবে অ্যান্সারটা, কারণ আমি তোমাদেরকে প্রথমে করালাম। এটার অ্যান্সার হয়ে যাবে কি ক্যান্ডেলা, তাই তো। লুমিনিয়াস ইন্টেন্সিটি বা দীপন প্রবালের একক হচ্ছে ক্যান্ডেলা। এবার আমাদেরকে জানতে হবে ওয়াটটা তো আমি বলে দিলাম, ওয়াট হচ্ছে তোমার কি পাওয়ারের, ওয়াট হচ্ছে পাওয়ার, আর ক্যান্ডেলা হচ্ছে লুমিনিয়াস ইন্টেন্সিটি। আমাদেরকে জানতে হবে লুমেন আর লাক্স কি। তো আমরা ছবিটার দিকে একটু দেখবো। ধরে নাও এটা একটা হচ্ছে টর্চ, ঠিক আছে, বা সূর্য। এই সূর্য থেকে দেখো এদিকে আলো আসছে, দেখছো আলো রশ্মিটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো লেখা আছে লুমেন্স ফ্লাক্স বা লুমেন, তাই তো। এখানে দেখো লেখা আছে লুমেন্স ইন্টেন্সিটি বা একে যার সাহায্যে পরিমাপ করি তার এককটার নাম হচ্ছে কি ক্যান্ডেলা। আর লুমেন্স ফ্লাক্স কে যার দ্বারা পরিমাপ করা যায় তার নাম হচ্ছে লুমেন্স। ওকে, তাহলে লুমেন্স হচ্ছে একটা কি একক। আর এখানে দেখো, হ্যাঁ, লুমিনিয়ান্স এর একক হচ্ছে কি লাক্স। আর এখানে হচ্ছে লুমিন্যান্স, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্যান্ডেলা পার স্কয়ার মিটার। ওকে, তাহলে এখান থেকে সূর্য থেকে আলোক রশ্মি যেটা আসছে, তাহলে এখান থেকে যে আলোক রশ্মিগুলো তোমার আসে, এই আলোক রশ্মিগুলোকে আমরা কি বলবো লুমেন। অর্থাৎ এখানে যে আলোক রশ্মিটা থাকছে, এখানে যে আলোক রশ্মিটা তোমার থাকছে, এটাকে আমরা কি বলবো লুমেন। কি বলবো লুমেন, ঠিক আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ লুমেন ফ্লাক্স। এবার এই লুমেন ফ্লাক্সটা যখন এসে একটা পৃষ্ঠতলের মধ্যে এসে দেখো পড়েছে লুমেনটা, ঠিক আছে। এবারে পৃষ্ঠতলের মধ্যে এসে যেটুকু জায়গা সে ঘেরবে, ধরে নিলাম সাপোজ দেখো এইটুকু জায়গা সে ঘেরেছে, তাহলে এই একক বর্গ ক্ষেত্রফলের যে জায়গাটা সে ঘেরছে এটাকে আমরা কি বলবো লাক্স। তাহলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে লুমেন, আর এখানে এসে যেটা পড়ছে সেটাকে আমরা কি বলবো লাক্স, ঠিক আছে। তারপরে যেটা আমরা চোখে দেখছি সেটাকে আমরা কি বলবো লুমিন্যান্স। ওকে, সমস্ত এককগুলো দেখো বলে দেওয়া হয়েছে। লুমিনিয়াস ইন্টেন্সিটি এর একক হচ্ছে ক্যান্ডেলা, লুমিনিয়াস ফ্লাক্স এর একক হচ্ছে লুমেন, লুমিনিয়ান্স এর একক হচ্ছে লাক্স, আর লুমিনিয়ান্স এর একক হচ্ছে ক্যান্ডেল পার স্কয়ার মিটার। ওকে, এখানে আমাদের কোশ্চেন আছে এসআই ইউনিট অফ লুমিনিয়াস ইন্টেন্সিটি, আমাদের এখানে একক হয়ে যাবে কি ক্যান্ডেলা। ওকে, চলো নেক্সট। এখানে লিখে দিয়েছি লুমেন্স সম্পর্কে। লুমেন্স মেজার দ্য অ্যামাউন্ট অফ লাইট ইমিটেড বাই এ সোর্স। কি বলছে ইমিটেড বাই এ সোর্স, তাহলে একটা সোর্স থেকে যেটা তোমার কি হয়ে যাচ্ছে নির্গত হয়ে যাচ্ছে। ইমিটেড মানে কি নির্গত হওয়া, ইমিটেড মানে কি নির্গত হওয়া। অর্থাৎ একটা সোর্স থেকে যখন এটা কি হচ্ছে নির্গত হচ্ছে সেটাকে আমরা কি বলবো লুমেন্স। তাহলে দেখো এখানে ছবিতে দেখো এই সোর্স থেকে আমাদের কি হচ্ছে এই আলোটা নির্গত হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলছি লুমেন। এবার দেখো লাক্স কাকে বলছে। তো লাক্স ডিটারমাইন দ্য সেম অ্যামাউন্ট অফ লাইট বাট আর প্রজেক্টেড অন দ্য সারফেস। তাহলে সারফেসের মধ্যে যেটা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে সার্স। তাহলে এমিটেড বাই এ সোর্স, অর্থাৎ সোর্স থেকে যেটা এমিটেড হচ্ছে অর্থাৎ নির্গত হচ্ছে সেটা হচ্ছে লুমেন্স। আর প্রজেক্টেড অনটু এ সারফেস, যখন তলের মধ্যে পড়ে যাচ্ছে, দেখো তলের মধ্যে যখন পড়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো লাক্স। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো একটু আগে কোশ্চেনটা আমি তোমাদেরকে করালাম যে পারসেক ইজ দ্য ইউনিট অফ। দেখো একটু আগে বললাম যে পারসেক হচ্ছে একটা কি সংক্ষিপ্ত রূপ, কার সংক্ষিপ্ত রূপ প্যারালাইটিকের, ঠিক আছে। কোথায় গেল, এই তো প্যারালাইটিক সেকেন্ড। দেখো এখানে আমি বললাম যে প্যারালাইটিক সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি পারসেক, আর 1 পারসেক সমান হচ্ছে 3.08 × 10⁻16 মিটার। তো বন্ধুরা দেখো এখানে ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে কোশ্চেনটা তোমাদের সালে এসছে কবে, ইউপি পিসিএস 1997 এ কোশ্চেনটা এসেছিল। পারসেক ইজ দা ইউনিট অফ, তোমরা ইজিলি করে দিতে পারবে। এটা হয়ে যাচ্ছে কি ডিসটেন্স, মানে দূরত্ব মাপার জন্য ব্যবহার করি। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এই দূরত্বটা আমাদের যেটা নির্ণয় করবে সেটা হচ্ছে লার্জ, শুধু এলটা লিখে দিলাম, লার্জ মানে হচ্ছে কি বড়। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। এই কোশ্চেনটা এসছে এসএসসি 2000 এবং 2002 এ এসছে। কি বলছে 1 লাইট ইয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু। তাহলে 1 লাইট ইয়ার, দেখো একটু আগেই তোমাদেরকে করালাম যে 1 লাইট ইয়ার সমান কত। তাহলে প্যারালাইটিক সেকেন্ড ওটাও দূরত্ব মাপছে, লাইট ইয়ার এটাও দূরত্ব মাপছে, ঠিক আছে। তো প্যারালাইটিক যেটা সেটা হচ্ছে বড়, আর লাইট ইয়ার হচ্ছে এটা ওর থেকে ছোট, তাই তো। তাহলে এটা পেলাম 9.46 10⁻15 মিটার। তাহলে এই কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট দেখছো, একটু আগেই তোমাদেরকে আমি বোঝালাম, ঠিক আছে। চলো নেক্সট। এখানে দেখো একটা ম্যাচিং দিয়েছে, লিস্ট 1 আর লিস্ট 2 এর সঙ্গে ম্যাচিং করতে হবে। কোশ্চেনটা এসেছিল আইএএস 1999 সালে আইএস এক্সামে কোশ্চেনটা এসেছিল। দেখো কোশ্চেনটা খুবই সোজা ছিল। লিস্ট 1 এ দিয়েছে হাই স্পিড, ওয়েভলেংথ, প্রেসার, এনার্জি, আর লিস্ট 2 তে দিয়েছে ম্যাক, অ্যাংস্ট্রম, পাস্কাল এন্ড জুল, তাই তো। তাহলে এই যে এখানে গুলোকে কি করতে হবে ম্যাচিং করতে হবে। এখানে দেখো কোড আমি দিয়ে দিয়েছি এবিসিডি। তো হাই স্পিড মানে স্পিড মাপার জন্য আমরা কি ব্যবহার করি, তো দেখো এখানকার মধ্যে যেটা আমাদের সব থেকে বেশি
সোজা যেটা বলতে পারি, এনার্জি দেখো একটু আগে বললাম যে ইউনিট অফ এনার্জি ছিল আমাদের কি জুল, তাহলে এটা আমরা কমন পেয়ে যাচ্ছি তাই তো আজকে পড়ার মধ্যে। তাহলে এনার্জিকে প্রথমে জুলকে দিয়ে দিলাম। দেখো প্রেসার মানে হচ্ছে চাপ, চাপের একক হয়ে যাচ্ছে কি পাস্কেল, চাপের একক কি, চাপের একক হয়ে যাচ্ছে পাস্কেল, তাহলে দুটো দেখো অলরেডি আমরা করে ফেলেছি। ওকে, তাহলে সি দেখো 3 হবে, তো সি 3 দেখো দুটোতে আছে, এইখানে একটা আছে এইখানে একটা আছে। ওকে, আর দেখো 4 করে নিয়েছি, এখানে একটা এখানে একটা, মানে এই হয় আমাদের বি আনসার হবে আর না হয় ডি আনসার হবে তাই তো, হয় বি না হয় ডি। তো দেখা যাক এবার কোনটা হবে। দেখো একটা হচ্ছে হাই স্পিড হচ্ছে ম্যাক, আর একটা হচ্ছে ওয়েভ লেন্থ হচ্ছে অ্যাংস্ট্রম। তো দেখো অ্যাংস্ট্রমটা আমি একটু আগে করালাম যে 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তাহলে অ্যাংস্ট্রমটা হয়ে যাচ্ছে তোমাদের ওয়েভ লেন্থ মাপার জন্য আমরা ব্যবহার করছি কি অ্যাংস্ট্রম। তাহলে হাই স্পিডটা হয়ে যাবে কি ম্যাক। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি অপশন 2, সবগুলো সাজিয়ে দিয়েছে 1 2 3 4। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের কি 1 2 3 4, অপশন ডি হয়ে গেল অ্যান্সার। হাই স্পিড হয়ে যাচ্ছে ম্যাক, ওয়েভলেংথ হচ্ছে অ্যাংস্ট্রম, প্রেসার হচ্ছে পাস্কাল, আর এনার্জি হচ্ছে জুল। তো এখানে দেখো সবগুলো আমরা মোটামুটি জানি, আমাদেরকে জানতে হবে শুধু ম্যাকটা কি, ম্যাকটা আমরা কেউ জানি না, তো ম্যাকের সম্পর্কে চলো জানা যাক। তো দেখো বন্ধুরা এখানে ছবি তোমরা দেখতেই পাচ্ছ, যে ছবিতে দেখো দিয়ে দিয়েছে একটা এরোপ্লেনের ছবি। তো কেন এরোপ্লেনের ছবিটা দিয়েছে একটু পরে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে লেখা আছে ম্যাক নাম্বার, ঠিক আছে। তো ম্যাক নাম্বার আমরা কাকে বলবো, অবজেক্ট স্পিড বাই স্পিড অফ সাউন্ড। এখানে কি লেখা আছে অবজেক্ট স্পিড অ্যান্ড স্পিড অফ সাউন্ড, তার মানে স্পিড অফ সাউন্ডকে ডিভাইড করতে হবে কি দিয়ে না, তো স্পিড অফ অবজেক্ট মানে যে কোনো অবজেক্ট দিয়ে, যে কোনো অবজেক্টের স্পিডটাকে সেই স্পিড দিয়ে ডিভাইড করতে হবে সাউন্ড। তার আগে আমাদেরকে জানতে হবে যে সাউন্ডের বেগটা কত। তাহলে স্পিড অফ সাউন্ড দেখো নিচে লিখে দিয়েছি 343 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 343 মিটার পার সেকেন্ড। তাহলে একটা সাউন্ডের স্পিড কত 343 মিটার পার সেকেন্ড। যদিও আমাদের মিটার পার সেকেন্ডে শুনছি, এটা শুনতে কেমন লাগছে 343 মিটার পার সেকেন্ড, তো কিলোমিটার হয়ে যাবে 1234.8 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা যদি মিটার পার সেকেন্ডে হয় তাহলে 343 মিটার পার সেকেন্ড, এটাই মনে রাখবে, এটাই পরীক্ষাতে আসে। হ্যাঁ, এটা অতটা মনে রাখার দরকার নেই, কিলোমিটারটা বলে রাখলাম 1234.8 মিটার। তো এবার অবজেক্ট অফ স্পিড, অবজেক্ট অফ স্পিড মানে হচ্ছে যে এই ম্যাক নাম্বারটা শুধুমাত্র আমরা এরোপ্লেনের ক্ষেত্রে দেখতে পাই। যেমন ধরো আমরা একটা গাড়ির ক্ষেত্রে বা একটা বাইকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, একটা বাইক আমরা চালাই কত 40 কিলোমিটার পার আওয়ার, আর এখানে কিলোমিটার পার আওয়ার দেখছো কত 1234। একটা গাড়ি চালাই কত কিলোমিটার বেগে 60 70 80 90, ঠিক আছে। একটা ট্রেন যদি যায় 120 কিলোমিটার, কিন্তু এটা কত কিলোমিটার যাচ্ছে 1234। আর এটা সম্ভব একমাত্র কিন্তু এই প্লেনের ক্ষেত্রে, অন্য কিছুর ক্ষেত্রে নয়। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে সম্ভব, প্লেনের ক্ষেত্রে, বা জেট প্লেন বলতে পারো, বা যে লড়াকু প্লেন যেগুলো হয় আমাদের যুদ্ধ বিমান যেগুলোকে বলি সেগুলোকে। তাহলে ওদের যে স্পিডটা আছে, ওদের স্পিডকে যদি আমরা সাউন্ডের স্পিড দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পেয়ে যাব ম্যাক নাম্বার। ওদের স্পিডকে যদি সাউন্ড স্পিড দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব কি ম্যাক নাম্বার। ওকে, তো এই ম্যাক নাম্বারটা 3 রকমের হয় দেখো, একটা 1-এর থেকে কম হবে, একটা 1-এর থেকে সমান হবে, আর একটা 1-এর থেকে বেশি হবে। তো 1-এর থেকে যদি কম হয় তাহলে তাকে আমরা বলবো সাবসোনিক, 1-এর থেকে কম হলে কি বলবো সাবসোনিক, আর যদি 1-এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে বলবো সোনিক, আর যদি 1-এর থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা তাকে কি বলবো সুপারসোনিক। 1-এর থেকে বেশি মানে সুপার, হ্যাঁ সুপারম্যান যেরকম থাকে, তাহলে সেরকম 1-এর থেকে বেশি হয়ে গেলে সুপারসোনিক, 1-এর সঙ্গে সমান হয়ে গেলে সনিক, আর 1-এর থেকে কম হয়ে গেলে সাবসোনিক। আর এটা একমাত্র কিন্তু যুদ্ধ বিমান প্লেন এগুলোর ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আশা করি ম্যাক নাম্বারটা বোঝাতে পারলাম। নেক্সট, এবার দেখো আরেকটা ম্যাচ দিয়েছে, এটা এসেছিল দেখো ইউপিএসসি আইসি 1990 সালে। তো দেখো এটাও কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন আমি আগেই বলেছি সালে এসছে, এবং সালগুলো তোমাদের পাশে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো লিস্ট 1 লিস্ট 2 কি আছে দেখা যাক। দেখো জুল, একটু আগে আমরা করলাম জুল, অ্যাম্পিয়ার এটাও আমরা করলাম, ওয়াট এটাও আমরা করলাম বারবার, ভোল্ট এটা করিনি একবারও, ক্যালোরি এটাও করে নিয়েছি। ঠিক আছে, তো ক্যালোরি একটু আগে আমি তোমাদেরকে বললাম, ক্যালোরির একক হচ্ছে হিট। দেখো ওয়াট বারবার বললাম যে ওয়াট হচ্ছে পাওয়ার, ঠিক আছে। অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে কারেন্ট, আর জুল হয়ে যাচ্ছে তোমার ওয়ার্ক, আর ভোল্ট হয়ে যাচ্ছে তোমার পোটেনশিয়াল ডিফারেন্ট। পোটেনশিয়াল ডিফারেন্টটা আমি তোমাদেরকে কি বোঝালাম যে ছবি দিয়ে ওহমের সূত্র দিয়ে এরকম করে একটু আগে আমি তোমাদেরকে পোটেনশিয়াল ডিফারেন্টটা বোঝালাম, তাই তো। তাহলে এখানে আমার সবগুলোই বলা আছে, তাহলে এটা হয় ভোল্ট হয়ে গেল পোটেনশিয়াল ডিফারেন্ট। তাহলে 1 হয়ে যাচ্ছে 3, 1 3 দেখো একটাতেই আছে আর কিছুতে নেই, তাহলে আমাদের আনসার হয়ে গেল কি অপশন এ। তাহলে এটা খুব ইজিলি আমাদের আনসার হয়ে গেল। ওকে, নেক্সট, অ্যাম্পিয়ার ইজ দ্য ইউনিট। দেখো এটা এসেছে আরবি কলকাতা 2005 সালে, তাই তো। তাহলে অ্যাম্পিয়ার এটা দেখা একটু আগেই আমরা করলাম। কারেন্ট ইলেকট্রিসিটি প্রথম যে ছকটা দেখিয়েছিলাম, যে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। একে আমরা কি দ্বারা চিহ্নিত করি, একে বড় হাতের এ দ্বারা চিহ্নিত করি। অ্যাম্পিয়ারকে কি দ্বারা চিহ্নিত করি, বড় হাতের এ দ্বারা। এর বাংলা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা, কারেন্ট ইলেকট্রিসিটি। ওকে, নেক্সট, আবার দেখো একটা ম্যাচিং দিয়েছে, এটাও দেখো কোশ্চেনটা এসেছে 2002 সালে, এটা দেখতে পাচ্ছ। ঠিক আছে,
তাহলে এটাও লিস্ট দিয়েছে, লিস্ট 1 লিস্ট 2। তাহলে এই কোশ্চেনগুলো সব দেখো এক্সামে এসছে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা দেখো দিয়েছে অ্যাক্সিলারেশন, ফোর্স, ওয়ার্ক ডান, ইম্পালস। দেখো একটাও আমরা কিন্তু করিনি, ওকে। তাহলে নতুন আছে সবগুলো। চলো ত্বরণ। অ্যাক্সিলারেশন মানে হয়ে যাচ্ছে কি ত্বরণ। অ্যাক্সিলারেশন মানে কি ত্বরণ। আর ত্বরণ আমরা কাকে বলি, এটাই হচ্ছে কোশ্চেন। তো ধরো একটা প্ল্যাটফর্মে একটা ট্রেন তোমাদের দাঁড়িয়ে আছে, একটা প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওকে। এটা একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। এবার এই ট্রেনটা ধরো আস্তে 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 ছাড়বে, ঠিক আছে। প্রথমে ধরো সময় গেল 5 সেকেন্ড গেল, তারপরে ধরো ট্রেনটা আস্তে 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 কি গতিবেগ বাড়বে, তারপরে ধরো আবার 5 গেল, তাই কি না? তাহলে প্রথমে ছিল 5, তারপরে দেখো আবার কি হয়ে গেল 5 হয়ে গেল, ওকে। তারপর এর থেকে আবার কি হয়ে যাবে, আবার ধরো 5 আবার যোগ করবে, হ্যাঁ কি না? তারপর প্রতি সেকেন্ডে এই যে 5 5 5 5 করে বৃদ্ধি পাচ্ছে গতিবেগটা, এটাকে আমরা কি বলবো, ত্বরণ। যে আমরা গাড়ি দেখবে বাইক যখন চালাই, তো বাইকে আমরা কি দাবাই, এক্সিলারেটর দাবাই, এক্সিলারেটরটা দাবাই বলে কিন্তু আমাদের বাইকটা কি হয়, সামনের দিকে এগিয়ে যায়, তাই না? তো এক্সিলারেটর থেকে চলে আসছে তোমার কি অ্যাক্সিলারেশন, যার বাংলা হচ্ছে কি ত্বরণ, ঠিক আছে। অর্থাৎ যার গতিবেগটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাকে আমরা বলে থাকবো কি ত্বরণ, ওকে। তারপরে দেখো ফোর্স মানে হয়ে যাচ্ছে তোমার বল, ওয়ার্ক ডান মানে হচ্ছে কাজ, আর ইম্পালস, ইম্পালস মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। ইম্পালস মানে হচ্ছে কি ইম্পালস, সরি, ইম্পালসটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান, ভরবেগের পরিবর্তন ওটা মানে নয়। তো ইম্পালসটা কি দেখা যাক। বলছে the impulse is defined as the change in momentum calculated by the multiplying force by time। তাহলে ফোর্সকে যদি আমরা টাইম দিয়ে মাল্টিপ্লাই করি, ফোর্সকে যদি আমরা টাইম দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পেয়ে যাব, ইম্পালস পেয়ে যাব, তাই তো। তো ইম্পালসটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ। দেখো একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, ইম্পালস ওয়াকার বিটুইন প্লেয়ার্স ইন কন্টাক্ট স্পোর্ট এন্ড বিটুইন ইন দ্য প্লেয়ার্স এন্ড দ্য বল। তো ধরো একটা বল এরকম, ব্যাটে ধরো বল মারলো, বলটা এরকম করে আসছে, ঠিক আছে। এখানে একটা প্লেয়ার ধরো দাঁড়িয়ে আছে, এই প্লেয়ার বলটাকে ধরবে। তো বলটা যে গতিবেগে আসছে, তো প্লেয়ার যখন বলটাকে যখন ধরে, তো দেখবে সে হাতটাকে একটু কি করে, হাতটাকে একটু পিছিয়ে দেয়, হাতটাকে একটু কি করে, বলটাকে নেওয়ার জন্য হাতটাকে একটু পিছিয়ে দেয়, ঠিক আছে। তো ওটা হচ্ছে অর্থাৎ কম সময়ের মধ্যে বেশি বলটাকে সে কি করছে, প্রয়োগ করছে। তারপর ধরো একটা গাছের গুড়ি আছে, গাছের গুড়িটাকে তুমি ধরো কুড়ুল দিয়ে কাটছো, গাছের গুড়িটাকে আমি কি করছি, কুড়ুল দিয়ে কাটছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কম সময়ের মধ্যে বল প্রয়োগ করে আমরা কি করছি, কাঠটাকে কেটে নিতে পারছি, তাই তো। তাহলে কি বলছে, যদি ফোর্সটাকে যদি টাইম দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পেয়ে যাবো কি ইম্পালস, ওকে। অ্যাক্সিলারেশন এটা কি হয়ে যাবে দেখো, তাহলে অ্যাক্সিলারেশন হয়ে ত্বরণ, ত্বরণ হয়ে যাবে তোমার মিটার পার সেকেন্ড। ফোর্স, ফোর্স তো আমরা জানি, ফোর্স হয়ে যাচ্ছে তোমার বল, তাহলে এটা হয়ে যাবে নিউটন, সবাই জানি এটা আমরা, তাই তো। ওয়ার্ক ডান, ওয়ার্ক আমরা একটু আগে বললাম যে ওয়ার্ক হয়ে যাবে জুল, আগের মানে কোশ্চেনটাতে ছিল। আর ইম্পালস হয়ে যাবে তোমার নিউটন সেকেন্ড। তার মানে আমাদের আনসার হয়ে গেল অপশন সি। আনসার হয়ে গেল কি অপশন সি। চলো, তাহলে অ্যাক্সিলারেশন হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, ফোর্স হয়ে যাচ্ছে তোমাদের নিউটন, ওয়ার্ক ডাউন হয়ে যাচ্ছে তোমাদের জুল, আর ইম্পালস হয়ে যাচ্ছে তোমার নিউটন সেকেন্ড। নেক্সট, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইয়ং মডেল অফ ইলাস্টিসিটি। এটা দেখো আরআরবি টিএসসি 2005 সালে এসেছিল, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, ইয়ং মডেল, ইয়ংস মডেল অর্থাৎ যাকে বাংলায় বলা হয় ইয়ং গুণাঙ্ক, নিশ্চয়ই তোমরা শুনেছো, কি বলি, ইয়ং হস্যই অন্ত্যেষ্ঠ অনেশ্বর, ইয়ং, তাই তো, গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, তাই তো, বাংলায় বলি। তো এর একক কি, তো তার আগে চলো আমরা প্রথমে দেখে নিই যে ইয়ং গুণাঙ্কটা কি। দেখো এখানে বলছে when shear stress is applied to any object it gets deformed as soon as the pressure is removed it gains its original shape. If it is elastic it is possible that the object no longer remains linear after a point. তো একটা রবারকে যদি আমরা এরকম করে, একটা রবার ধরে এরকম আছে, ঠিক আছে, রবারটাকে যদি আমরা টানি, তো রবারটা কি হবে, বৃদ্ধি পাবে। আবার যদি রবারটাকে আমরা ছেড়ে দিই, তাহলে আবার সেটা ফিরে আসবে। এটাকে আমরা বাংলা ভাষায় কি বলি, স্থিতি স্থাপকতা। এটাকে আমরা কি বলি, স্থিতি স্থাপকতা। তন্ত্রের সহায়তা হয় হস্যই, স্থিতি স্থাপকতা। তাহলে যদি কোনো রবারকে
টেনে যদি আমরা সেই রবারটাকে আবার ছেড়ে দিই তাহলে রবারটা আবার আগের অবস্থায় চলে আসে, বা কোনো স্প্রিংকে যদি আমরা ধরে টানি তো সেই স্প্রিংটা আবার দেখবে ছেড়ে দেওয়ার পর আবার সে আগের অবস্থায় ফিরে চলে আসে। অর্থাৎ তাকে তুমি তোমার আকৃতিটাকে তুমি পরিবর্তন করার চেষ্টা করছো, কিন্তু তুমি আকৃতিটাকে কি করতে পারছো না, পরিবর্তন করতে পারছো না, সে আবার তার নিজের ধর্মের জন্য আগের অবস্থায় ফিরে আসে। এটাকে আমরা কি বলবো, স্থিতিস্থাপকতা। সেই স্থিতিস্থাপকতার একটা চ্যাপ্টার রিলেটেড হচ্ছে তোমার কি ইয়ং গণাঙ্ক। এটা কি ইয়ং বিজ্ঞানী ইয়ং এটা আবিষ্কার করেছিল বলে নাম অনুসারে একে ইয়ং গণাঙ্ক বলা হয়, ইয়ং মডেলস নাম রাখা হয়েছে। এটা হচ্ছে y সমান হয়ে যাচ্ছে ডেল্টা বাই এপসাইলন। তো এটাকে বাংলায় বলা হয় যে পীড়ন বাই বিকৃতি। বাংলায় কি বলে, পীড়ন, পয়ের দীর্ঘই ডাইবিন্দ্রা, এখানে একটু লেখাতে একটু কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে একটু দেখে নেবে, ঠিক আছে, মুখে বলে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে। তাহলে ইয়ং গণাঙ্কের বাংলাটা হয়ে যাচ্ছে কি পীড়ন বাই বিকৃতি। অর্থাৎ পীড়নকে যদি আমি বিকৃতি দিয়ে যদি ডিভাইড করি, বা যে কথায় বলে যে রেশিওটা যেটা আমরা পাই সেটাকে বলা হয় তোমার কি ইয়ং গণাঙ্ক। ওকে, এবার পীড়ন সমান আমরা কি বলতে পারি, পীড়ন সমান আমরা বলতে পারি দেখো এফ বাই এ। এফ মানে হয়ে যাচ্ছে তোমার বল আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল। দেখো এখানে দিয়ে দিয়েছে যে y is the young model, মানে এটা হচ্ছে ইয়ং গণাঙ্কের একক, মানে ইয়ং গণাঙ্কের চিহ্ন আমরা y দ্বারা করি। ওকে, তারপরে দেখো এখানে দিয়েছে, দেখো ডেল্টা দিয়ে দিয়েছে স্ট্রেস, স্ট্রেস মানে হচ্ছে তোমার চাপ, সেখান থেকে আমরা পেয়ে যাবো কি পীড়ন। তো পীড়ন সমান হয়ে যাবে তোমার দেখো বল বাই ক্ষেত্রফল। ওকে, চাপ সমান আমরা জানি কি বল বাই ক্ষেত্রফল। এবার দেখো এপসাইলন মানে হচ্ছে স্ট্রেন, স্ট্রেন মানে হচ্ছে তোমার কি বিকৃতি, মানে সেই জিনিসটা বিকৃতি করেছে। ধরো এটা একটা ছিল, এটার ধরো দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে, এবার ধরো এটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার ফলে এটা ধরো এল পরিমাণের বৃদ্ধি পেলো, ছোট হাতের এল পরিমাণের এটা বৃদ্ধি পেলো, এটাকে বলবো স্ট্রেন। ওকে, আর এফ ইজ দ্য ফোর্স অফ অ্যাপ্লাইড, এ ইজ দ্য এরিয়া অফ সারফেস। ওকে, এখানে যে ডেল্টা এল যেটা দিয়েছে, এই ডেল্টা এলটাই হচ্ছে তোমার এল পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ওকে, তো ডেল্টা এল ইজ দ্য চেঞ্জ অফ লেন্থ আর এল ইজ দ্য অরিজিনাল লেন্থ অফ স্যাম্পল। তো দেখো সবগুলোই লিখে দিয়েছি, তাহলে এফ বাই এ সমান ডেল্টা এল বাই এল, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে তোমার কি স্থিতিস্থাপকতা। চলো কোশ্চেনটা আবার দেখি। তাহলে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ দ্য ইয়ংস মডেল অফ ইলাস্টিসিটি, এটা আমাদের আনসার হয়ে যাবে নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, এটা আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেসার, প্রেসারের এককটা কি? দেখো এটা আরআরবি তে এসেছিল কোশ্চেনটা 2000 সালে। তো একটু আগেই দেখো করলাম, প্রেসারের একক হয়ে যাচ্ছে কি আমাদের পাস্কেল, প্রেসারের একক কি পাস্কেল, একটু আগে কোশ্চেনটা আমরা করলাম। ওকে, প্রেসার মানে চাপ, প্রেসার মানে কি চাপ, চাপ মানে সমান হয়ে যাচ্ছে কি, চাপ সমান হয়ে যাচ্ছে তোমার বল বাই ক্ষেত্রফল, বলকে আমরা এফ দ্বারা চিহ্নিত করি, বল বাই ক্ষেত্রফল মানে হয়ে যাচ্ছে তোমার এ, ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল। নেক্সট কোশ্চেন দেখা যাক। কুড়ি ইজ দ্য ইউনিট, তো কুড়ি হয়ে যাচ্ছে তোমার একটা একক, ঠিক আছে, এটা কিসের একক, টেম্পারেচার, রেডিও অ্যাক্টিভিটি, হিট অ্যান্ড এনার্জি। তো কুড়ি হয়ে যাচ্ছে একটা একক যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির একক, তেজস্ক্রিয়তা, এটাকে আমরা বাংলায় কি বলি, সরি ভিডিওটা চলে গেল, এটাকে বলি তেজস্ক্রিয়তা। রেডিও অ্যাক্টিভিটি মানে হচ্ছে কি তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তার একটা একক হচ্ছে কি কুড়ি। তো তেজস্ক্রিয়তা জিনিসটা কি, দেখো তেজস্ক্রিয়তা হচ্ছে, দেখো এটা একটা কি ইউরেনিয়াম 238, এখানে দেখো লেখা আছে ইউরেনিয়াম 238, তাহলে এটা হচ্ছে একটা অস্থিতিশীল একটা অ্যাটমিক পরমাণু, ঠিক আছে। তো দেখো এখানে লেখা আছে আনস্টেবল অ্যাটমিক নিউক্লিয়াস, ঠিক আছে, আনস্টেবল অ্যাটমিক নিউক্লিয়াসটা হচ্ছে ইউরেনিয়াম 238, এটা আবার কি হচ্ছে ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়ার ফলে দেখো একটা আলফাতে ভেঙে যাচ্ছে, একটা দেখো গামাতে ভেঙে যাচ্ছে, আর একটা দেখো নিউট্রনে ভেঙে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই তিনটে দেখতে পাচ্ছ। তাহলে কি হচ্ছে, রেডিও অ্যাক্টিভিটি ডিকে also known as nuclear decay and radioactivity disintegration or nuclear disintegration is the process by which an unstable atomic nucleus loss of energy by radiation। তো রেডিয়েশন মানে হচ্ছে কি একটা বিকরণ, তাহলে এই যে রেডিও অ্যাক্টিভিটি থেকে প্রথমে তোমার পরমাণুটা কি হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে, আলফা বিটা গামা তিনটে ভেঙে আমরা তিনটে জিনিস পেয়ে যাচ্ছি। কি করে পেয়ে যাচ্ছি, যখন ফুল ক্লাস আমি তোমাদের বোর্ডে করাবো তখন বুঝতে পারবে, ঠিক আছে, এখন শুধু জিনিসটা জেনে রাখো। তো তিনটা ভেঙে কি পাচ্ছি, আলফা বিটা এবং গামা। ওকে, দেখো এখানে লেখা আছে বিটা। ওকে, তো আলফা বিটা গামা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এটা কি হয়ে যাচ্ছে, এনার্জিটা লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এনার্জিটা কি হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমার কি তেজস্ক্রিয়তা। তাহলে রেডিও অ্যাক্টিভিটির বাংলা হচ্ছে কি তেজস্ক্রিয়তা। তাহলে 20 ইজ দ্য ইউনিট হয়ে যাচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ওকে, তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবে। গুড নাইট।